শুভেন্দু অধিকারীর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বলার কি অধিকার আছে? উনি বিজেপিতে গেছেন বলে এটা বলছেন। যদি কালকে উনি শুনতে পান যে ওয়াইসির দলে গেলে উনি মুখ্যমন্ত্রী হবেন, তাহলে আল্লাহ আকবার নারা দিতে দিতে ওয়াইসির পেছনে চলে যাবে। যদি উনি শুনতে পান যে রাহুল গান্ধীর দলে গেলে মুখ্যমন্ত্রী হতে পারবেন, তাহলে উনি জওহরলাল নেহরু কোট করতে শুরু করে দেবেন। আমি বলতে বাধ্য হচ্ছি, উনি একজন ধান্দাবাজ, বহুরূপী। বাংলাদেশের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সে বিষয়ে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক একটা সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন। কিন্তু শুভেন্দু অধিকারীর এসবে কোনো কাজ নেই। উনি যে কোনো উপায়ে ছল চাতুরি করে যেভাবে হোক পশ্চিমবঙ্গের কুর্সিতে বসতে চান। দেখুন, আমি সুমন ভট্টাচার্য গর্ব করে বলতে পারি, গত 25 বছরে বাংলাদেশের সংখ্যালঘুরা যখনই নির্যাতিত হয়েছে, আমি কলকাতায় মিছিল করেছি, লেখা লিখেছি, অন্তত 25টা সেমিনার করেছি। শুভেন্দু অধিকারীর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বলার কি অধিকার আছে? উনি বিজেপিতে গেছেন বলে এটা বলছেন। যদি কালকে উনি শুনতে পান যে ওয়াইসির দলে গেলে উনি মুখ্যমন্ত্রী হবেন, তাহলে আল্লাহ আকবার নারা দিতে দিতে ওয়াইসির পেছনে চলে যাবে। যদি উনি শুনতে পান যে রাহুল গান্ধীর দলে গেলে মুখ্যমন্ত্রী হতে পারবেন, তাহলে উনি জওহরলাল নেহরু কোট করতে শুরু করে দেবেন। আমি বলতে বাধ্য হচ্ছি, উনি একজন ধান্দাবাজ, বহুরূপী। ওনার কোনো ক্রেডিবিলিটি নেই। ওনার যদি পশ্চিমবঙ্গের বিষয়ে কোনো মাথা ব্যথা থাকে, তাহলে পশ্চিমবঙ্গে উনি সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে চাইবেন না। আবার বাংলাদেশের বিষয়ে যদি কোনো মাথা ব্যথা থাকে, উনি নরেন্দ্র মোদীর কাছে যান, জয়শঙ্করের কাছে যান। উনি কলকাতায় বসে বলছেন কেন? 1971-এ বাংলাদেশ, তখন বাংলাদেশ হয়নি, পূর্ব পাকিস্তানে যখন সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছিল, ইন্দিরা গান্ধী সেনাবাহিনী পাঠিয়েছিল। উনি গিয়ে দিল্লিতে নরেন্দ্র মোদীকে বলুন যে নরেন্দ্র মোদী সেনাবাহিনী পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে হবে। তো উনি কলকাতায় বসে এইসব উত্তেজক কথাবার্তা বলছেন কেন? আবারও বলছি, বললে খুব খারাপ শোনায়, উনি একজন বহুরূপী, উনি একজন যাকে বলে পলিটিক্যাল অপরচুনিস্ট, আমি ওটার বাংলা করলাম না, যাকে বলে রাজনৈতিক ধান্দাবাজ। ওনার কোনো চরিত্রই নেই। পশ্চিমবঙ্গে বসে খারাপ কথা বলা ছাড়া ওনার কোনো চরিত্র নেই। আমি শুনলাম সেদিনকে উনি গোমাংস নিয়ে বলেছেন। ওনার গোমাংস নিয়ে কি বলার অধিকার আছে? বিজেপি তার ইলেকটোরাল বন্ডে সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিফ এক্সপোর্টারদের কাছ থেকে। 2018 সালে সিবিআইয়ের দুজন ডিরেক্টরের মধ্যে মারামারি হয়েছিল যে কে বিফ এক্সপোর্টার মঈন কুরেশির কাছ থেকে বেশি ঘুষ নিয়েছে। এটা আমি বলছি না, সিবিআইতে এফআইআর করা আছে। রাকেশ আস্থানা বনাম অলোক ভার্মার লড়াই। তো ওনার ক্ষমতা থাকলে সিবিআই অফিসে গিয়ে বলুন সিবিআই কেন বিফ এক্সপোর্টারদের কাছ থেকে ঘুষ দেয়। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে ওনাকে কে বলেছে এইসব বিফ নিয়ে কথা বলতে? উনি পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জন্য বিফের বিষয়ে কথা বলছেন। আমার প্রশ্ন শুভেন্দু অধিকারীর কাছে যে পশ্চিমবঙ্গে তো সেমিকন্ডাক্টর শিল্প হবে, তো ডোনাল্ড ট্রাম্প পেলে কি শুভেন্দু ওনাকে পনির পকোড়া আর মাশরুমের ঝোল খাওয়াবেন? এটা কি রসিকতা হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প সারা জীবন বলেছেন তিনি বিফ বার্গার খেতে ভালোবাসেন। উনি ফালতু কথা বলেন। শুভেন্দু অধিকারীর কোনো ভিত্তিই নেই, ওনাকে দলেরও কেউ পাত্তা দেয় না। তবু তো কী বলে, ওনাদের আরেক নেতা সুকান্ত মজুমদার তবু র্যাম্পে হাঁটেন, মডেল হিসেবে নাম করতে চাইছেন। শুভেন্দুকে তো তাতেও ডাকে না। ওনার কাজ একমাত্র পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো, যেটা হবে না। এবং আজকে বলছেন যে 3000 হাতে রিক্সা টানাওয়ালা বাংলাদেশিরা কলকাতার দিকে অভিযান করছে, কলকাতা দখল করবে। আজকে তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন। উনি তো এখনও বিএসএফেও জয়েন করেননি, ভারতবর্ষের সেনাবাহিনীতেও জয়েন করেননি। ওনার হয়ে বা গোটা বাংলার হয়ে যা উত্তর দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন যে আমরা কেউ লেবেঞ্চু সাথে বসেনি যে কলকাতা দখল হয়ে যাবে বা কেউ আসবে। উনি নিজের কাজটা করুন। ওনার কাজ হচ্ছে যে ওনার কাছে যে 66 জন বিধায়ক আছে তাদের রক্ষা করা। আমি দাবি করে বলছি যে আগামী 2 মাসের মধ্যে বিজেপির বিধায়ক সংখ্যা 66 থেকে কমে 30 না হয়ে যায়। তারা যদি সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে যায়, তাহলে শুভেন্দু অধিকারী সর্বনাশ হবে। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যখন আরজিকর ইস্যু নিয়ে যখন বিজেপির সমালোচনা করছি বা বিজেপি সহিত রাজ্যের উদাহরণ দিচ্ছি, তখন বলছে না অন্য রাজ্য ছেড়ে দাও, এখানে কি হচ্ছে দেখো। তাহলে মণিপুর ছেড়ে বাংলাদেশ নিয়ে এখানে লুঙ্গি ডান্স করছে।
ওনার কোনো কাজ নেই। একটা লোকের তো কোনো কাজ থাকতে হয়। শুভেন্দু অধিকারীর কোনো কাজ থাকলে ওনাকে তো দিল্লিতে ডেকে পাঠাতো। ওনার কোনো কাজ নেই। অকাজ থাকলে মানুষ যা করে।